এক্সকিউজ মি, ক্ষমা করবেন আপনারা আমাকে এজন্য স্পষ্ট ভাষায় বলতে চাই, আল্লামা হারুন বাবুনগরী রহমতুল্লাহি আলাইহির বরকতময় মঞ্চ থেকে আল্লামা মুহিবুল্লাহ রহমত দামাত বারাকাতুহুমের তার আশীর্বাদ এবং তার দোয়া এবং ফয়েজের বরকতে আল্লামা জুনায়েদ বাবুনগরীর নির্দেশে বলতে চাই, মাথা গর্দানের উপর থেকে কল্লা কাটতে পারে হেদায়েতের পথ থেকে চুল পরিমাণ সরে যাওয়ার ইচ্ছা আমাদের নয়। অনেকেই আমাদেরকে বলে, পরামর্শ দেয়, আমাদের শুভানুধ্যায়ী, আমাদেরকে ভালোবাসে, আমাদের প্রতি আন্তরিকতা রাখে, মহব্বত করেই বলে যে হুজুর এখন এই কথাগুলো না বললে হয় না। অনেকেই তো বলে না, আপনি কেন এই কথাগুলি বলতে গিয়ে খামাখা ঝামেলায় জড়ান। অনেকে বলে, আমি তাদেরকে রেসপেক্ট করি, আমি তাদেরকেও ভালোবাসি, যে কারণ তারা আমাদেরকে আল্লামা বাবুনগরীকে আমাদেরকে ভালোবেসেই তারা এই পরামর্শটা দেয় যে কি দরকার আছে এই সময়ে ভাস্কর্য নিয়ে কথা বলা, কি দরকার আছে এই সময়ে এইভাবে উম্মতের প্রত্যেকটা বিষয় নিয়ে কথা না বললে হয় না। তারা আমাদের কল্যাণকামী হিসেবে আমাদেরকে পরামর্শ দেয় যে এখন এই সময়ে এই সকল কথা বললেন না। তাদের প্রতি শতভাগ শ্রদ্ধা ভালোবাসা রেখেই আমি যখন বিবেচনা করি যে আপনি আমার কল্যাণকামী হিসেবে আমাকে বলছেন যে এই সময়ে কিছু সত্য কথা আমরা হাইড করে যান, এই সময়ে কিছু জরুরি কথা আপনারা নীরব থেকে যান, কথাগুলো উচ্চারণ করবেন না, এ কথা অনেক মানুষ আমাদেরকে পরামর্শ দেয়। পরক্ষণেই মনে পড়ে যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের কথা, লা তাযালু তাইফাতুম মিন উম্মতি মানসুরিনা আলাল হাক্কি লা ইয়াদুররুহুম মান খাযালাহুম হাত্তা ইয়াতিয়া আমরুল্লাহ। আল্লাহর পয়গম্বর ইরশাদ করেছেন, কিয়ামত পর্যন্ত নিরবচ্ছিন্নভাবে অব্যাহতভাবে উম্মতের মধ্যে কিছু লোক এমন থাকবে যারা হকের ঝান্ডা সমুন্নত করবে, সারা দুনিয়ার সমস্ত শক্তি তাদের ক্ষতি করার চেষ্টা করবে, কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সাহায্য করবে। দুনিয়ার কোনো অপশক্তি তাদের একটা বাঁকা চুল সোজা করতে পারবে না। আল্লাহর পয়গম্বরের এই আশ্বাসের বাণী, আল্লাহর পয়গম্বরের পক্ষ থেকে অর্পিত সেই মহান দায়িত্ববোধ থেকে তখন আমি আবার চেতনা ফিরে পাই, আমি আবার সম্বিত ফিরে পাই। আমি মনে করি সারা দুনিয়ার সমস্ত কল্যাণকামী আমার যতটা কল্যাণকামী, আমার ভাই বন্ধুরা আমার যতটা কল্যাণকামী, আমার দোস্ত বন্ধুরা আমার যতটা কল্যাণকামী, আমার পরিবারের সদস্যরা আমার যতটুকু কল্যাণকামী, সারা দুনিয়ার সমস্ত মানুষ মিলে আমার যতটুকু কল্যাণকামী, আমি আল্লাহর নামের হাজারবারের কসম খেয়ে বলতে পারি আমার রাসূল আমার জন্য তার চেয়ে লক্ষ কোটি গুণ বেশি কল্যাণকামী। সুতরাং সরি বন্ধুগণ, দুঃখিত, আল্লাহর পয়গম্বরের পক্ষ থেকে অর্পিত দায়িত্ব পালন করতে গিয়ে আমি আপনাদের অনুরোধটুকু রাখতে পারলাম না। এক্সকিউজ মি, ক্ষমা করবেন আপনারা আমাকে এজন্য স্পষ্ট ভাষায় বলতে চাই, আল্লামা হারুন বাবুনগরী রহমতুল্লাহি আলাইহির বরকতময় মঞ্চ থেকে আল্লামা মুহিবুল্লাহ রহমত দামাত বারাকাতুহুমের তার আশীর্বাদ এবং তার দোয়া এবং ফয়েজের বরকতে আল্লামা জুনায়েদ বাবুনগরীর নির্দেশে বলতে চাই, মাথা গর্দানের উপর থেকে কল্লা কাটতে পারে হেদায়েতের পথ থেকে চুল পরিমাণ সরে যাওয়ার ইচ্ছা আমাদের নয়।
যখন দেখব আল্লাহর কোরআনের আলোকে, আল্লাহর নবীর হাদিসের আলোকে সমাজে যখন কোনো ভুল ভ্রান্তি দেখব, সেই বিষয়ে কথা আমাদেরকে বলতেই হবে। রাষ্ট্রীয় পর্যায়ে যখন কোরআন বিরোধী, ইসলাম বিরোধী কোনো কার্যকলাপ হতে দেখব, আবার আল্লাহর নামের শপথ করে বলি, জীবন থাকবে কি থাকবে না পরোয়া করবার সময় আমাদের নাই। বিরাসতে নবুয়তের জিম্মাদারি আদায় করবার জন্য জীবনকে ঝুঁকির মুখে ফেলানোর মধ্যেই জীবনের সফলতা খুঁজে পাবো। এভাবেই ১৫০০ বছর পর্যন্ত দ্বীনে হকের আলো জ্বলছে। এভাবেই ১৫০০ বছর পর্যন্ত হক এবং হক্কানিয়তের ঝান্ডা উড্ডীন আছে। যুগে যুগে উলামায়ে কেরাম তারা যদি ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে হক কথা বলতে তারা যদি ইতস্তত বোধ করতেন, ১৫০০ বছর পরে এসে সোনার মক্কা মদিনা থেকে ৬০০০ মাইল দূরত্বে বসে বাংলার এই প্রত্যন্ত অঞ্চলে সহি দ্বীনের এই আলো আমাদের কপালে জুটত না। সেই কোথায় মক্কা মদিনা, কোথায় মোমবাতে ওয়াহি, কোথায় মাহবাতে ওয়াহি, কোথায় সেই আল্লাহর পয়গম্বরের উপর ওয়াহি নাজিল হয়েছিল হেরার গুহায়, কোথায় আল্লাহর নবীর উপর ওয়াহি নাজিল হয়েছিল মক্কার মদিনার শরীফের অলিতে গলিতে, মসজিদে নববীর প্রান্তে প্রান্তে। সেই মক্কা আর মদিনা থেকে আমাদের এই বাংলাদেশের দূরত্ব ভৌগোলিক সীমারেখা অনুযায়ী ৬০০০ মাইল। সময়ের দূরত্বে প্রায় ১৫০০ বছর অতিক্রান্ত হয়েছে। এই ভৌগোলিক এত দূরত্ব, এই সব কিছুর পরে আমরা এই বাংলার এক নিভৃত অঞ্চলে লক্ষ লক্ষ জনতা আজও পর্যন্ত আল্লাহর পয়গম্বরের আদর্শকে বক্ষে ধারণ করে নবীজির আদর্শের উপর পথ চলবার জন্য হাসি মুখে জান কোরবান করতে প্রস্তুত। এটা এমনিতেই আসে নাই, এমনিতেই আসেনি। শাইখুল হাদিস রহমতুল্লাহ আলাইহি বলতেন, এত দূর আরব দেশ থেকে বাংলাদেশে এত দেরি ১৫০০ বছর পর পর্যন্ত এই দিন এদেশে কিভাবে আসলো। তিনি বলতেন যে কিভাবে আসছে, এক দেশ থেকে আরেক দেশে কচুরি পানা চলে যায়। কিভাবে যায়? পানির স্রোতের উপর ভেসে যায়। নদীর স্রোত, খালের স্রোত, এই স্রোতে ভেসে ভেসে শত শত মাইল, হাজার হাজার মাইল পর্যন্ত কচুরি পানা পানির স্রোতের উপর দিয়ে ভেসে যায়। ইসলাম এভাবে ভেসে এসেছে সোনার মক্কা মদিনা থেকে আমাদের এই বাংলার এই প্রান্তিক অঞ্চলে, আমাদের এই বাংলার এই নিভৃত অঞ্চলে ইসলাম ভেসে এসেছে। তবে নদী আর দরিয়ার পানির স্রোতের উপর দিয়ে ভেসে আসেনি, খাল আর বিলের পানির স্রোতের উপর দিয়ে ভেসে ইসলাম আসেনি। ইসলাম এসেছে কিছু আল্লাহওয়ালাদের চোখের অশ্রুর উপর ভেসে। ইসলাম এসেছে আল্লাহর কিছু বান্দার ঘামের স্রোতের উপর ভেসে। ইসলাম এসেছে সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবে তাবেঈন, উলামায়ে উম্মত, মুজাহিদিনে মিল্লাতদের রক্তের স্রোত বেয়ে। এই রক্ত স্রোত বেয়ে ইসলাম এই পর্যন্ত এসেছে। কিয়ামত পর্যন্ত এভাবেই ঘাম, অশ্রু আর রক্তের স্রোত বেয়ে ইসলাম কিয়ামত পর্যন্ত টিকে থাকবে। শাইখুল হাদিস রহমতুল্লাহ আলাইহি আরো বলতেন, ইসলাম নামক এই বিশাল বৃক্ষ, এই মহিরুহ, এটা এর গোড়ায় এটাকে যদি সজীব রাখতে হয়, এটাকে যদি সতেজ রাখতে হয়, তাহলে এর গোড়ায় টিউবওয়েল আর চাপকলের পানি দিলে হবে না। ইসলাম নামক বৃক্ষের গোড়ায় নদী আর খাল বিল থেকে বদনবরে পানি এলে দিলে হবে না। এটার গোড়ায় পুকুরের পানি ঢাললে এই গাছ সজীব থাকবে না। ইসলাম নামক এই সুশীতল, এই সবুজ শ্যামল, এই শান্তিদায়ক বৃক্ষ, এটা সজীব থাকবে, সতেজ থাকবে। উম্মতের আল্লাহর দ্বীনকে ভালোবাসে যারা, দ্বীনের প্রতি মহব্বত পোষণকারী আল্লাহর বান্দাদের বুকের রক্তের মাধ্যমে। এ গাছের গোড়ায় বুকের তাজা রক্ত দিতে হবে।
তবে গাছ সতেজ থাকবে ইনশাআল্লাহ।